শরীয়তপুরের নড়িয়ায় সেতুর সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে প্রবহমান একটি খালের সংযোগস্থল ভরাট করেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। তীব্র জলাবদ্ধতার কবলে অন্তত ৫০০ একর জমি। ফলে এসব এলাকায় বোরো ধানের আবাদ করতে পারেনি কৃষকেরা। দ্রুত ব্যবস্থা না নিলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবেন তারা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। শুষ্ক মৌসুমেও কৃষি জমি থেকে পানি সরে না। কচুরিপানা আর আবর্জনার দখলে অন্তত ৫০০ একর জমি। অথচ ৫ বছর আগে এখানে ধান, পাট, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ধরনের সবজির আবাদ হতো। স্থানীয় কৃষকরা জানায়, নড়িয়ার কোটাপাড়া ব্রিজের অপরিকল্পিত সংযোগ সড়ক নির্মাণের কারণে ঘাগড়িজোড়া খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে জলাবদ্ধতার কারণে জমি আবাদ করতে পারছে না তারা। ধান পালা আমরা সময় মতন লাগাইতে পারতাছি না, জাগে না, বুঝলেন। অনেক জমি আমাকে খিল পড়ে রয়েছে। আমরা এই জন্য আমরা খুব একটা অসুবিধায় আছি। এই বিলের ভিতরে অহন্তরি এক গলা পানি, অহন্তরি এই বিল অহন্তরি জায়গা নেই। আমরা কোনো কৃষি কাজ করতে পারতাছি না, আমরা খুব অসুবিধায় আছি। আমাকে এই এমনি উপরে যে লুক আছে সেহেতু জাজিরা ঠিক মতন করতে সময় মতন করতে পারি না। খালটা বন্ধ করে ফেলানে এখন আমাদের এই এলাকার জমিনগুলি অকেজ হয়ে পড়ছে। ৫০০ একরের উপরে জমি, অন্তত ব্লকের জমিন, কলই মুসুরির জমিন, সব জমিন মানে জলবদ্ধতা হয়ে রয়েছে। জায়গা জমি থাকতেও আমরা চাল কিনা খাই, চাল কিনার টাকাও না আমাদের নাইকা। আমাদের এই খাল খুল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ৫০০ একর জমি পানি জলবদ্ধ হয়ে রয়েছে। আমরা বারবার টিনু সাহেবের কাছে বলছি, এলাকার মেম্বার চেয়ারম্যান টিনু সাহেব বলছি, হে আমাদের বলছে খালি এইখানটা দিব, আজকে দিব, কালকে দিব, কিন্তু হেরা দেয় না। এখন আমরা কী উপায় করবো? আমরা কারো কাছে জিনিসটা আমাদের কথা মূল্যায়ন করে না। আমাদের বাপদাদার সম্পদ, বিগত দিনে এই খাল রাস্তা থাকুন আগে বিগত দিন আমরা ধান পান চাষ করছি, ধান বেশি বাপ মা লয়ে খাইছি, সংসার শেয়ার করছি, বা আরামে এসেছিলাম। এই খাল বন্ধ হয়ে যাওয়ানে এখন আমাদের ৫০০ হেক্টর রূপে জমি নেব। এখনও এক গলা পানি আছে, বড় বড় কুস্তি হয়ে রয়েছে। আমাদের জমি থাকা সত্ত্বেও আমরা না খেয়ে রয়েছি। আমরা চাল কিনে খাই না তফিক আমাদের নাই। আমার জমিন পানি তোলে। এখন আমরা বারবার এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার মাতবর এখন সব এক জায়গায় বসে আলোচনা করে আমরা ডি সাহেবের দরখাস্ত করছি। ডি সাহেব আমাদের বলছে, টিউনু সাহেব আমাদের বলছে, এই তোমাদের রাস্তা আমরা দিব, খাল এখানটা দেই, এখানটা দেই, আজ দেই, কাল দেই, ব্যবস্থা চলতেছে। কিন্তু এর খালি কথা বলেই কিন্তু আমাদের দেয় না। রাস্তা এখন চলতেছে, কিন্তু আমাদের খালের কোনো প্রোগ্রাম আজও বন্ধ করে নাই। আমরা এই ধান পান লাগাইমু, কিছুই লাগাতে পারতেছি না। আমরা আজ ২টা বছর ধরে আমাদের না খাওয়ানোর জোগাড়। আমরা বারবার ইগুলো আবেদন, আমাদের অতি সত্তরেই আমাদের খালটা পুরো কাটতে দেন। কৃষকদের লোকসান কমাতে জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতার কারণে কৃষকদের জমি চাষে ভোগান্তি হয়েছে। তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করছি এবং তাদেরকে অনুরোধ করছি যে যেন অতি দ্রুত ওখানে পানিটা বের হওয়ার জন্য। এদিকে সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষে স্থায়ীভাবে পানি প্রবাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ঠিকাদারের স্টেক ইয়ার্ড নির্মাণ করা হয়েছে, যেটা একটা বড় কারণ এই পানি নামতে না পারা। আর অ্যাপ্রেস সড়ক নির্মাণের জন্য বালিও ওখানে স্তূপ করে রাখা হয়েছে। খালের চলাচল যাতে এই নির্মাণ কাজ শেষে আবারও স্বাভাবিক হয়, সেজন্য যেটা করা প্রয়োজন আমরা সেটা করব। সৈয়দ মাহমুদ, RTV।